হাই গাইস, আমি অর্পিতা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপিটি হলো কাতলা মাছের তেল ঝাল। তো চলুন সবাই মিলে যাওয়া যাক কিচেনের দিকে মিউজিকের পরে। তো কড়াইতে আমি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দেবো। আগের থেকে মাছগুলো আমি লবণ, হলুদ আর সরিষার তেল মেখে 10 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিতে হবে 8-10 মিনিট ধরে। সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছ আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো সব তুলে নেব। মাছের ডিমটা আমি দিলাম, ওটাও সুন্দর করে ভেজে তুলে নেব। ফার্স্টে যে দিলাম আমি 2টো তেজপাতা আর কটা গরম মশলা কয়েকটা, আর 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজে, সেটাও দিয়ে দিলাম। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। এবার আমি দিয়ে দিলাম কাজু, কিশমিশ, পোস্ত ও রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশ সুন্দর করে এটা ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেছে, 4-5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো একসঙ্গে গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পরে দিলাম আমি টমেটো কুচি দিয়ে বেশ নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে। এই স্টেজে দিয়ে দেব আমি কিছুটা লবণ। লবণ দিয়ে বেশ সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে বেশ 3-4 মিনিট ধরে কষাবো। এর মধ্যে আমি মিক্সি দেওয়া জলটা দিলাম, দিয়ে 4-5 মিনিট ধরে আলুটাকে কষিয়ে নেব। এই স্টেজে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ কোল্ড ড্রিঙ্কস। দিয়ে এটাকে বেশ নাড়াচাড়া করে কষাতে হবে। 2-3 মিনিট কষালেই হবে। তারপর আমি 100 গ্রাম পরিমাণে দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দই দিয়ে বেশ ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে দইটা কেটে না যায়। গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়ে রাখতে হবে এই সময়। এবার আমি বাকি যে লবণটা দিয়ে দিলাম, সঙ্গে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ দিতে হবে, 1/2 চামচ আমি এখন দিলাম, রান্নার শেষে 1/2 চামচ দিয়ে দেবো।
বেশ সুন্দর করে নাড়ি চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে, বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেলে দেখুন বন্ধুরা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবেন তেমনই জল দেবেন। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে ঢাকা দিয়ে আমি 10-15 মিনিট রান্না করে নেব। মাছটা আমি দিয়ে দিলাম। এক মিনিট বাদে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে তারপর ফিরে আসবো। 10 মিনিট বাদে আমি চলে আসলাম। রান্না থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই স্টেজে 2টো কাঁচা লঙ্কা চেরা ও বাকি গরম মশলা দিয়ে রান্না কমপ্লিট করলাম। তো বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।